জয় মা। একদিন সন্ধ্যায় কথা প্রসঙ্গে মা বলিতেছেন, তখন আমার কে ছিল, আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, ঠাকুর আর দোষ দেখতে পারি নে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। জয়রামবাটিতে একদিন মহাপুরুষদের সেবকগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বলিলেন, দেখো, সেবা অপরাধ একটা আছে বটে, সেটা হচ্ছে সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে সে তখন পুতুলের মতো নাচাতে চায়। উঠতে বসতে খেতে সব তাতেই কর্তা, সেবার ভাব আর থাকে না। যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে, তাদের ওরূপ হবে কেন? আর পতনের কথা বলছো, অনেক মহাপুরুষের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে, তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত থাকে, আর পরে ওতেই ডুবে মরে। ঠিক ঠিক তার সেবা করে কজন বলো? তারপর মা একটি গল্প বলিলেন, দেখো, কথায় আছে যে পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি খেলা করছে, ভাবছে আমাদেরই একজন। কিন্তু যখন চাঁদ অস্ত গেল, তখন তাদের সেই পূর্ব অবস্থা। লাফালাফির পর অবসাদ এল, কিছু বুঝতে পারলেন না। সন্তানের পরবর্তী কথা প্রসঙ্গে মা হাসিতে হাসিতে বলিতেছেন, তোমরা বাবা ওসব কথায় মন খারাপ করো না, তাহলে আমার কাজ চলে কি করে? তোমাদের কোনো ভয় নেই। নমস্কার। জয় মা। জয় মা। জয় মা।